নেশা হলো কিছুটা ঘুমের ওষুধের মতো। ঘুমের ওষুধ খেয়ে যেভাবে সব কিছু ভুলে নিশ্চিন্তে ঘুমানো যায়, তেমনই নেশা করে আপন মানুষের দেওয়া সব কষ্টগুলো সারিয়ে তোলা যায়। তুমি চলে গেলে, এক নিমেষে আমায় ভুলে গেলে, কিংবা তুমি আমাকে কখনো ভালোই বাসনি। অনেকে এলো আমায় দেখতে, অথবা মনের সাথে খেলতে। আমি দরজা বন্ধ করে কাঁদতাম, শুধুই তোমার কথা ভাবতাম। যখন কেউ আসতো আমার কাছে, ইচ্ছে হতো জড়িয়ে ধরতে, মনের সব কষ্টগুলো খুলে বলতে। ঘুমড়ে মরতাম, আর ভগবানের কাছে নালিশ করতাম। যে জিনিসটাকে ঘৃণা করতাম, যেটার জন্য লোকেদের খারাপ বলতাম, সেটাই সব থেকে আপন হয়ে উঠল। ও আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিল, মায়ের মতো কাছে টেনে নিল। মদের বোতলে ঝরে পড়লো আমার সব চোখের জল, আর সিগারেটের ধোঁয়াতে আবছা হয়ে গেল স্মৃতিগুলো। রাত জাগার অভ্যাসটা আর রইল না। ওকে কাছে টেনে নেওয়ার পর ঘুমের জগতে হারিয়ে গেলাম আমি। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ঘুমিয়ে রইলাম। তারপর একদিন ওকে ছাড়া আমার আর চললো না। ওকে ছাড়া নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে লাগলো। হারিয়ে গেলাম অ্যালকোহল আর ধোঁয়ার জগতে। আমার সব কষ্টগুলো বিলীন হয়ে গেল ওর মাঝে। হঠাৎ একদিন আমার চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেল। নিজেকে দেখতে পাচ্ছিলাম আমি, গলায় মালা, নাকে তুলো, গায়ে সাদা কাপড় জড়ানো। আর ওরা ওরা আমার মৃতদেহটাকে জড়িয়ে ধরে কাঁদছিল, বলছিল আমি নাকি খুব কষ্টে ছিলাম। কিন্তু কিন্তু তোমরা তো কখনো জানতে চাওনি, একবারের জন্যও তো বুকে টেনে নাওনি। বোঝা ছিলাম আমি, তা কি আমি বুঝিনি? তাই তো নেশার সাহারা নিলাম, তোমাদের মুক্ত করে না ফেরার দেশে চলে গেলাম।